আজকের ভিডিওটি তাদের জন্য খুবই উপকারে আসবে যারা হাতে শনির ক্ষেত্রটি চিনেন কিন্তু শুভ অশুভ কী ফল দেয় তা জানেন না। সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করচাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে। শনিকে শনি হলো গ্রহদের রাজা, শনিকে বলা হয় গ্রহরাজ। শনির ক্ষেত্র যদি প্রশস্ত হয় এবং একটু উঁচু থাকে, একটু ফোলা থাকে তাহলে শুভ ফল দিয়ে থাকে। আর যদি শনির ক্ষেত্রটি নিচু হয়, অপ্রশস্ত, অল্প জায়গা জুড়ে রয় তাহলে তা থেকে অশুভ ফল পাওয়া যায়। তাছাড়াও শনির ক্ষেত্রে যদি তিল, কাটাকাটি, ক্রস চিহ্ন, জাল চিহ্ন এই ধরনের চিহ্ন থাকলে তা থেকে আরও বেশি অশুভ ফল পাওয়া যায়। শনি গ্রহের প্রভাবে থাকা ব্যক্তিরা নিস্তব্ধতা পছন্দ করে, ধীর গতির হয়ে থাকে এবং তাদের কণ্ঠস্বর হয়ে থাকে কর্কশ, শরীর হয়ে থাকে শুকনা। গ্রহরাজ শনির প্রভাবে থাকা ব্যক্তিরা গুপ্তবিদ্যাতে পারদর্শী হওয়ার মতো আশা থাকে এদের মনে। এরা যোগীর মতো জীবনযাপন করার ইচ্ছা মনে ধারণ করে, কঠোর তপস্যা করতে পারে এবং শিক্ষাক্ষেত্রে পারদর্শী হওয়া এবং কঠোরতা অবলম্বন করা এদের কাছে কিছুই না। হাতে বা করতলে শনির ক্ষেত্র উঁচু ও প্রশস্ত থাকলে জাতক হয় ভাগ্যবান, জ্ঞানী, ধনী। হঠাৎ করেই অর্থলাভের আশা থাকে এই ধরনের ব্যক্তিদের। তবে শনির উঁচু বা ফোলাভাব খুব কম মানুষের হাতেই দেখা যায় এবং যাদের হাতে এই রকম ফোলা উচ্চভাব থাকে তাদের বিচার শক্তি এবং সহনশীলতা বেশি থাকে, সব কিছু জানতে চাই, ধর্মভাব থাকে মনে প্রবল। শনির ক্ষেত্র প্রকৃতই শুভ হলে ওই ব্যক্তি বিশাল ধন সম্পদ লাভ করে থাকে, এমনকি সম্রাট তুল্য সম্মানও পেয়ে থাকে। এই ধরনের ব্যক্তিরা নানা প্রকার রহস্যবিদ্যা, ভৌতিকবিদ্যা, জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্র এবং অতিভৌতিক বিদ্যা সম্পর্কে আকর্ষণ ভাব থাকে। তারা প্রকৃত অর্থেই দার্শনিক বলা যেতে পারে। এই ধরনের ব্যক্তিরা সন্ন্যাসী বা ভালো ধর্মপ্রচারক হতে পারে। সংসার ধর্ম ত্যাগ না করলেও তারা বিখ্যাত ধার্মিক হতে পারে। এই ধরনের ব্যক্তিরা খুব কর্তব্যপরায়ণ এবং ন্যায়পরায়ণ হয়। দায়িত্ব এবং নীতির জ্ঞান থাকে এদের ভিতরে প্রবল, যার ফলে আত্মীয় বা বন্ধুদের ত্যাগ করতে এরা ইতস্তত করে না। কোনো প্রকার অবিচার এরা যেন সহ্য করতে পারে না। শনির ক্ষেত্র অপ্রশস্ত, নিচু, কাটাকাটি, জাল চিহ্ন এই রকম থাকলে শনির প্রভাবে থাকা জাতক জাতিকারা কাজকর্ম হালকাভাবে করে এবং কথাও কম বলে। কোনো জিনিস তারা গভীরভাবে বুঝাতে পারে না বা তারা করতে চায় না। তাদের চরিত্র দৃঢ় হয় না, মন থাকে সন্দিহানে পরিপূর্ণ। এরা সহজে কোনো কিছু করে সামান্য কিছু তা থেকে পেলে আনন্দে গলে পড়ে, তবে বেশিক্ষণ তার সেই ভাব থাকে না। এবার বলবো হাতে শনির অবস্থান খারাপ হলে কিভাবে তার প্রতিকার করা যায়। অনেকে অনেক ধরনের পাথরের কথা বলে থাকে। আমার যারা দর্শক বন্ধুরা আছে তাদের সাথে অনেকের আমার যোগাযোগ হয় না। কোন পাথর বা কিভাবে কোনটি ব্যবহার করলে সুফল পাবে সেভাবেও জানানো সম্ভব হয় না। তাই আমি পাথর ছাড়া আপনাকে জানিয়ে দেব কিভাবে শনির প্রকোপ থেকে আপনি মুক্তি পাবেন। প্রথমেই শনিদেবের উপাসনা করে, শনির জপ মন্ত্র করে, শনির প্রণাম মন্ত্রের দ্বারা শনির এই সমস্যা থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তাছাড়াও হনুমান চল্লিশা পাঠ
বজরংবলীর শরণাপন্ন হলেও শনির থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া পরিবারে যেসব নারী আছে তাদের ভিতরে মা, স্ত্রী, কন্যা এদের যেই সম্মান তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। এটা করলে সবথেকে বেশি দ্রুত ফল পাওয়া যায়। তাছাড়াও ওম নমঃ শিবায় জপের মাধ্যমেও শনির প্রকোপ থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। এই ছিল আজকের মূল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।